সালামু আলাইকুম। বিগত 5ই আগস্ট রাতে শেখ হাসিনা তার যে বক্তব্যটি দিয়েছেন, যেটিকে কেন্দ্র করে সারা বাংলাদেশে ঘটে গেল তুলকালাম, যেটির ফলাফল এখনো চলছে। ভাষণটি প্রচারিত হয়েছে আওয়ামী লীগের ফেসবুক পেজে, যেখানে আপনি যদি আপনার পকেটের পয়সা খরচ করে কেনা ইন্টারনেট ব্যবহার না করে সেই বক্তব্যটি না শোনেন, তাহলে সেটির কোনো মূল্যায়নই থাকে না। সেটির ফলাফল হয় একেবারেই শূন্য। কিন্তু আদতে যেটি দেখা গেল, বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষে এবং বিপক্ষের প্রচুর মানুষ তার ভাষণটি শুনেছেন এবং সেই ভাষণকে কেন্দ্র করে দেখিয়েছেন প্রতিক্রিয়া। শেখ হাসিনার এই ভাষণটি যে ব্যাপক হারে শোনা হয়েছে, সেটির প্রমাণ আমরা পাই তার এই ভাষণের পরিপ্রেক্ষিতে রাগ, ক্ষোভ উগরে দিয়ে সমগ্র বাংলাদেশ জুড়ে যে ধ্বংসলীলা চলল তার মাধ্যমে। প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের পেজে যে ভাষণটি দিয়েছেন অনলাইনের মাধ্যমে, সেটি আটকানো কি সরকারের পক্ষে সম্ভব? বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেটের প্রভাবে যার হাতে একটি মোবাইল আছে, সেই যে কোনো ভিডিও, কন্টেন্ট বা মনের ইচ্ছা প্রকাশ করে ছড়িয়ে দিতে পারে। কারো যদি ভালো লাগে সে সেটি দেখবে, কারো যদি ভালো না লাগে সে দেখা থেকে বিরত থাকবে। এটি হচ্ছে বর্তমান সোশ্যাল মিডিয়ার সংস্কৃতি। কিন্তু তার এই ভাষণকে কেন্দ্র করে বিপ্লবীদের এই যে জ্বালাও পোড়াও, ভাঙচুর, তাণ্ডব, সেটি প্রমাণ করে যে শেখ হাসিনার ভাষণ বর্তমান প্রেক্ষাপটে তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণভাবে উপস্থাপিত হয়েছে এবং তারা সেটিকে খুবই গুরুত্বপূর্ণভাবে নিয়েছেন। শেখ হাসিনার একটি ভাষণের জন্য 32 নম্বরের যে পোড়া বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, শেখ হাসিনা যখন ওপেন প্ল্যাটফর্মে তার পরবর্তী ভাষণ দেবেন, তখন কি ভাঙা হবে? বুলডোজার দিয়ে তখন কোথায় কোথায় আক্রমণ করা হবে, কোন কোন স্থাপনা ভাঙা হবে, সেটির তালিকা কি প্রস্তুত করা হয়েছে? আমরা খুব শীঘ্রই দেখতে পাবো যে পরবর্তীতে কি পদক্ষেপ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতাদের কাছ থেকে আসে। ভাঙার যদি কিছু অবশিষ্ট না থাকে, তখন তাদের কি পদক্ষেপ হয় সেটা দেখার জন্য অপেক্ষায় রইলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তির পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় বলতে শুনেছি, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই, বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করা হয়েছে, শেখ হাসিনার সাথে সাথেই বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান ধ্বংস হয়েছে। কিন্তু ফলাফল যেটি আমরা দেখলাম, সেটি কথার কাজের মধ্যে বিস্তর ফারাক। কারণ শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে বাংলাদেশে বিভিন্ন জায়গায় তাণ্ডব চালানো হলো। এটির কারণ আসলে কি? সেটি কি ক্ষোভ থেকে করা হলো, নাকি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে পুনরায় ফিরে আসার যে শঙ্কা তারা বোধ করছেন সেটি থেকে করা হয়েছে? এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 5ই আগস্ট পরবর্তী সময়ে বিগত 6 মাসে আওয়ামী লীগের যত নেতাকর্মী যারা বিদেশে অবস্থান করছেন, তারা বিদেশি মিডিয়া এবং বিদেশি দাতাগোষ্ঠী সহ লবিস্টদের কাছে সেটি প্রমাণ করার চেষ্টা করেছেন যে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র হয়ে উঠছে, এখানে নিরাপত্তার অভাব রয়েছে, অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে বাংলাদেশের সমগ্র এলাকা জুড়ে। এবং যেটি তারা বারবার বলেছেন, সেটির প্রমাণই কি আমরা 5ই আগস্টের পরে দেখতে পেলাম? এই যে বিপ্লবী ছাত্র জনতা, তাদেরকে বলা হচ্ছে তারা কি আওয়ামী লীগের নেতৃবৃন্দের যেই প্রচার সেটিকেই সত্য বলে প্রমাণ করলেন না, বরং আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেই বক্তব্য গত 6 মাস ধরে দিয়েছেন তার সমর্থনই মনে হলো 5ই আগস্টের পরে সরকার খুব উঠে পড়ে লেগেছেন সেই বক্তব্যটিকে সত্য প্রমাণিত করার জন্য। ব্যাপারটি আসলে ভেবে দেখবার বিষয়। বিগত বছরের 5ই আগস্টে যখন গণভবনে হামলা করা হয়, গণভবন ভাঙচুর, লুটতরাজ করা হয়, সেটিকে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখার যথেষ্ট সুযোগ বিশেষজ্ঞদের হাতে ছিল। কিন্তু পরবর্তীতে যখন লুটতরাজ করা হলো, সরকারি সম্পত্তি নিজের মনে করে নিয়ে যাওয়া হলো, তখন সেটিকে অনেকেই আর ভালো চোখে দেখতে পারেননি। ঠিক একইভাবে 5ই ফেব্রুয়ারি রাতে 32 নম্বরের পোড়া বাড়িটিকে যখন ভাঙার কার্যক্রম শুরু হয়, তখনও কিছু সুযোগ সন্ধানী মানুষ এর বিভিন্ন আসবাবপত্র যেগুলো অবশিষ্ট ছিল, লোহালক্কর পর্যন্ত আমরা দেখেছি লুট করে নিয়ে যাচ্ছেন। সাথে সুধা সদন বা অন্যান্য যেই ভবনগুলোতে আক্রমণ করা হয়েছে, প্রত্যেকটিতে চালানো হয়েছে লুটতরাজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত কোনো ছাত্র এরকম লুটতরাজ করতে পারেন সেটি বিশ্বাস করা খুবই কষ্টসাধ্য। তাহলে এটি কারা করেছে?
করেছে এক শ্রেণীর টোকাই, এক শ্রেণীর সুযোগ সন্ধানী মানুষ, যারা সুযোগের অপেক্ষায় ছিল এরকম কিছু, এবং যার ফলশ্রুতিতে তারা তাদের ব্যক্তিগত স্বার্থ পূরণ করার জন্য বিভিন্ন মালামাল, বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে গেছেন, এবং যেটির দায়ভার এসে পড়ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের কাঁধে। তাদের ডাকে যখন এই মানুষেরা এসেছেন, তাদের এই ধ্বংসাত্মক কার্যক্রম থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কোনোভাবেই দায়মুক্ত হতে পারেন না। অন্তর্বর্তীকালীন সরকারের কথা যদি বলি, এই সরকার একটি অরাজনৈতিক সরকার। এই সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক উঁচুতে। আমরা দেখেছি সেন্ট মার্টিন দ্বীপকে বাঁচানোর জন্য আমাদের উপদেষ্টা পরিষদ যেই পদক্ষেপগুলো নিয়েছেন, সেটি হয়তো ভবিষ্যতের জন্য খুব ভালো কিছু বয়ে আনলেও খোদ ঢাকাতে রাজধানীর প্রাণকেন্দ্রে বিভিন্ন ভবনে হামলা, লুটতরাজের যেই সংস্কৃতি আমরা দেখতে পেয়েছি, এটির ফলাফল সুদূর প্রসারী হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রমাণের জন্য এর চেয়ে বড় হাতিয়ার আর আওয়ামী লীগ সরকারের কাছে কিছু ছিল না। দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমে এই ঘটনার ছবি, ভিডিও সব এসেছে এবং এই ঘটনা প্রকাশ পেয়েছে সমস্ত দুনিয়া জুড়ে, যেটির জবাব এই সরকারকে হয়তো বারবার বারবার দিতে হতে পারে। সরকারের কি উচিত ছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা, যারা বয়সে খুবই তরুণ, যাদের অভিজ্ঞতার অভাব রয়েছে, যারা রাজনীতি জ্ঞান সম্পর্কে অত বেশি অভিজ্ঞ নন, তাদেরকে ঠিকমতো গাইড করা বা পরিচালিত করা, তাদেরকে এইরকম ধ্বংসাত্মক কার্যক্রমে থেকে বিরত রাখা কি সরকারের দায়িত্বের মধ্যে পড়ে? নাকি বিভিন্ন জায়গা থেকে যে প্রশ্ন উঠছে, সরকারের প্রচ্ছন্ন মদদেই এরকম ধ্বংসযজ্ঞ চালানো হলো, সেটিকেই আমরা ধরে নিব? যদি তাই হয়, তাহলে এই সরকার, এর পরবর্তীতে যে সরকারগুলো আসবে ক্ষমতায়, প্রত্যেককেই হয়তো এই প্রশ্নগুলোর জবাব দীর্ঘকাল ধরে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং জনগণের কাছে দিয়ে যেতে হবে বারংবার, যেটির দায় সরকার কখনোই এড়াতে পারবে না। বিগত ৩০ বছর ধরে রাজনীতিতে যেই সংস্কৃতি আমরা দেখতে পেয়েছি, যে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিনমজুর শ্রেণী বা বেকার শ্রেণীর মানুষদেরকে পোশাক, খাবার এবং পরিবহন সুবিধা দিয়ে ঢাকা শহরে এনে নিজের শক্তি প্রদর্শনের যে ব্যাপারটি, যেটি প্রত্যেকটি দলীয় সরকার করেছে, সেটির প্রতিফলন কি আমরা এখনো দেখতে পাচ্ছি না? ছাত্র জনতার আন্দোলনের ফলে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এই সময়কার বিভিন্ন কার্যক্রমেও আমরা দেখতে পেয়েছি বেকার, ভবঘুরে এবং সুযোগ সন্ধানী মানুষগুলো তাদের কার্যক্রমে অংশগ্রহণ করছে। 5ই ফেব্রুয়ারির রাতে 32 নাম্বার ভাঙার সময় যে মানুষগুলো লুটতরাজ করেছে এবং যারা সেখানে স্বেচ্ছাশ্রম দিয়ে ভাঙতে গিয়েছিলেন, আমরা দেখতে পেয়েছি সেখানে প্রায় 2000 মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। দলীয় সরকার ক্ষমতায় থাকাকালীন সময় আমরা ধরে নিই এগুলো কালো টাকা বা বিভিন্ন চাঁদার টাকা দিয়ে এই খাবার, পোশাকের ব্যবস্থা করা হয়। কিন্তু 5ই ফেব্রুয়ারির রাতে আমরা যে খাবার আয়োজন দেখলাম, এই টাকা কোত্থেকে এসেছে সেটি যদি জনগণ প্রশ্ন করে, সেটি কি খুব অবান্তর প্রশ্ন হবে? এতগুলো মানুষ যারা স্বপ্রণোদিত হয়ে সেখানে ভাঙতে গিয়েছে, তাদের খাবার ব্যবস্থা কেন করা হলো, সেটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের জবাবও হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দিতে হতে পারে। সাম্প্রতিক ঘটনা সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।